আসসালামু আলাইকুম। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এটি চ্যানেল 24 এর অনলাইনে প্রকাশ হয়েছে। অনেক গভীর রাতের খবর এবং নিউ ইয়র্কের যখন নাকি সকাল, তখন বাংলাদেশের অনেক গভীর রাত। তো সেই কারণেই অন্যান্য হয়তো গণমাধ্যমে বা অনলাইনে খবরটি প্রকাশ পায়নি, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের এটি ম্যাথিউ মিলারের পক্ষ থেকে এই ঘোষণাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দুর্নীতির অভিযোগ এনে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সোমবার 20 মে দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন। সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি পরিষেবাগুলোকে আরো স্বচ্ছ, অর্থ পাচার এবং অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে বাংলাদেশকে সমর্থন করবে। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞাটি ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস এবং রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের ধারা 7031C এর অধীনে তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসাবে বিবেচিত হবে। দর্শক, আপনারা জানেন যে আজিজ আহমেদ বহুল আলোচিত একজন ব্যক্তি। বিভিন্ন সময় তার ব্যাপারে বিতর্ক এসছে এবং সরকারের পক্ষে খুবই একটা শক্তিশালী তার অবস্থান প্রকাশিত হয়েছে বা প্রমাণিত হয়েছে। 2018 সালের সেই বিতর্কিত নির্বাচনের সময় আজিজ আহমেদ একটি বড় ধরনের ভূমিকা রাখেন বলে বিরোধীরা সবসময় কিন্তু অভিযোগ করে আসছে। সেই কারণে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজের আগে বা পরে আর কারোর ব্যাপারে কিন্তু তেমন কোনো আলোচনা রাজনৈতিক অঙ্গনে উচ্চারিত না হলেও বারবার যেই দুজনের নাম উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন জেনারেল আজিজ এবং র্যাবের সাবেক মহাপরিচালক, পুলিশের আইজিপি বেনজির আহমেদ। এই দুই ব্যক্তিকে ঘিরে গত 8-10 বছর বা 15 বছর নানাভাবে আলোচনা এসছে গণমাধ্যমে এবং বলা হয় যে এই দুইজনই বাংলাদেশের সরকারের তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তাদের দ্বারা প্রতিষ্ঠানগুলো, পুলিশ এবং তাদের বাহিনীর অনেক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বা সেগুলোকে তারা তাদের দলীয় বা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। যাই হোক, এর আগে নিশ্চয়ই মনে আছে ডয়েচে ভ্যালেতে খালেদ মহিউদ্দিন একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আজিজ আহমেদ। তিনি অবশ্য সেই অভিযোগের অনেকগুলো তিনি অস্বীকার করেছেন, যেমন ভাইদের প্রসঙ্গ এনেছেন ওয়েবসাইটে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে। সেই প্রসঙ্গে যদি আপনাদের নিশ্চয়ই মনে থাকে যে 2021-এর 24/12/2021 ডয়েচে ভেলেতে তার আগে যে সাক্ষাৎকার খালেদ মহিউদ্দিন নিয়েছিলেন তার উপর ভিত্তি করে একটি সংবাদ প্রকাশ হয়। তার শিরোনাম ছিল ভাইদের প্রসঙ্গে জেনারেল আজিজের সাফাই।
তাতে বলা হয় ভাইদের পরিচয়পত্র ও অন্যান্য কাগজে তথ্য পরিবর্তনে কোনো প্রভাব খাটাননি বলে দাবি করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ডয়েচে ভেলের খালেদ মহিউদ্দিন জানতে চাই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের বহুল আলোচিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 1 ঘন্টার এই আলোচনায় ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। কথা বলেছেন তাকে নিয়ে নানা অভিযোগের বিষয়ে। এর মধ্যে উঠে এসেছে আল জাজিরার তথ্যচিত্র। আল জাজিরা তথ্যচিত্র ছিল সবচেয়ে আলোচিত, যেখানে জেনারেল আজিজের সাথে তার ভাইদের সম্পর্ক। তিনি যখন সেনাপ্রধান ছিলেন সেই সময় তিনি দেশের বাইরে যে তার ভাইদের সঙ্গে কথা বলেছেন এবং তার ভাইরা যে সামরিক বাহিনীর কিছু কেনাকাটার সাথে যুক্ত ছিল সেই তথ্যগুলো প্রচার করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এটি দৃঢ়ভাবে এটা অসত্য এবং বানোয়াট বলে অস্বীকার করা হয়েছে, কিন্তু এটি ছিল সবচেয়ে একটি আলোড়িত একটি তথ্যচিত্র। তো ভাইদের বিষয়ে নানা অভিযোগ, যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল, নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা সহ বিভিন্ন প্রসঙ্গ খালেদ মহিউদ্দিন সেখানে আনেন। তো ভিসা বাতিলের খবরও কিন্তু তখন বলা হয়েছিল, যেটা আজকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিলের কথা বলা হয়েছে। তো ভিসা বাতিল প্রসঙ্গে জেনারেল আজিজ সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন যে তিনিও গণমাধ্যমে এই সংবাদ শুনেছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র কারো ভিসা বাতিল করলে তাকে তা জানানোর বিধান আছে, কিন্তু এখন পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোনো তথ্য পাননি কোনো দায়িত্বশীল দপ্তর থেকে। গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে তার অভিযোগ। এই মুহূর্তে তার বৈধ ভিসা আছে কিনা এই প্রশ্নে তিনি বলেন, আমি যতটুকু জানি আছে। 1-2 কোটি টাকা দেখান। আচ্ছা, তিনি শত শত কোটি টাকার মালিক কিনা এমন প্রশ্ন করেন সঞ্চালক। জবাবে আজিজ আহমেদ বলেন, কয়েকশো কোটি নয়, আমাকে সামান্য কিছুর সূত্র দিন যাতে বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। শত শত কোটি নয়, যদি বলতে পারেন লক্ষ লক্ষ বা 1-2 কোটি টাকা আছে, তাহলে ওটা দিয়ে আমি পরিকল্পনা করব আমার ভবিষ্যৎটা স্বাচ্ছন্দ্য হতে পারে কিনা। তার বিরুদ্ধে এমন অভিযোগ মন গড়া হিসেবে অভিহিত করেন তিনি। অবসর জীবন নিয়ে তিনি বলেন, রিটায়ারমেন্টের পর তিনি এখন দায়িত্বের চাপ থেকে মুক্ত। এই মুহূর্তে পোস্ট ডক্টরাল কাজ করছেন তিনি, সেই বিষয়ে গবেষণা করেই সময় কাটাচ্ছেন। আচ্ছা, ব্যক্তিগত সহকারীর পদচ্যুতি। সেনাপ্রধানের দায়িত্ব ছাড়ার পরপরই তার ব্যক্তিগত সহকারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে খবর বের হয়। এ বিষয়ে তিনি বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, আমি যখন রিটায়ারমেন্টে আসি তখন শুনেছি সে অবসরে গিয়েছে। ডিসিপ্লিন বলে একটা কথা আছে, দুর্নীতির বিষয়টি আরো গভীর। অত সিরিয়াস যদি কোনো কিছু হতো, হি শুড হ্যাভ বিন ডিসক্লোজড ফ্রম দ্য সার্ভিস। সেক্ষেত্রে আমরা অনেককে জেল দিয়ে থাকি, অনেকে বরখাস্ত করে থাকি। যাই হোক, আল জাজিরা তথ্যচিত্রে বিব্রত আজিজ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই সেনাপ্রধান ও তার ভাইদের নিয়ে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই নিয়ে তখন তোলপাড় হয় বাংলাদেশে। এই তথ্যচিত্র প্রকাশের পর শুরুতে বিব্রত হয়েছিলেন বলে উল্লেখ করেন আজিজ আহমেদ। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রে সফরে থাকলেও সেখানে এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন। তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল ইসরায়েল থেকে স্পাইওয়্যার ও সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় জেনারেল আজিজ প্রভাব খাটিয়েছেন। এর উত্তরে তিনি দাবি করেন, কেনাকাটাগুলো যখন হয় তখন সেনাপ্রধান হিসেবে এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। যদিও তিনি দায়িত্ব নেবার একদিন পর নজরদারি প্রযুক্তি ক্রয়ের স্বাক্ষর হয়, তিনি দাবি করেন প্রক্রিয়াগুলো আগেই সম্পন্ন হয়েছিল। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি কোনো একটা এভিডেন্স দিতে পারে যে আমি বিজিবিতে থাকাকালে, আমি সেনা প্রধান থাকাকালে আমার কোনো ভাই বা আত্মীয় বিজিবি বা সেনাবাহিনীর কোনো আর্মস ইকুইপমেন্ট অ্যামুনেশন প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আই উইল অ্যাকসেপ্ট এনিথিং, আই এম রেডি, আই এম গিভিং এ চ্যালেঞ্জ। ভাইদের জাতীয় পরিচয়পত্র। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জেনারেল আজিজের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ নতুন নাম আর ভিন্ন ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন।
এই প্রশ্নের উত্তরে সাবেক সেনাপ্রধান বলেন, কত লক্ষ লক্ষ বাংলাদেশি লোকজন বিদেশে আছে, তাদের কি নিজস্ব নাম, পিতৃ পরিচয় বা ঠিকানা কি অ্যাকচুয়ালটা ইউজ করেছে? অর্থাৎ তিনি এক ধরনের স্বীকার করছেন যে অনেকেই বিদেশে থেকে তাদের নিজের নাম ঠিকানা পরিবর্তন করেছে এবং আসলটা তারা ব্যবহার করছে না। তো নাম পরিচয় পরিবর্তনে তিনি প্রভাব খাটিয়েছেন কিনা এই উত্তরে তিনি বলেন, একটা উদাহরণ দেন, কোন জায়গায় আমি কাউকে টেলিফোন করেছি কিনা যে আপনি এটাকে নির্দেশ দিয়েছেন যে এটা করে দাও, এইরকম কোনো এভিডেন্স কি আপনাদের কাছে আছে? যাই হোক, এগুলো তিনি তার পক্ষে যতটা সাফাই গাওয়া গিয়েছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক বুঝতে পারছেন যে লম্বা সময় নিয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে। লম্বা সময়ের পর তারা খুবই সংক্ষিপ্ত সারে একটি বিবৃতি দিয়ে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। দর্শক, এটি নিশ্চয়ই জাতীয় রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে এটি নিঃসন্দেহে একটি বড় ধরনের একটি ধাক্কা বা প্রভাব, এবং সরকার নিশ্চয়ই এই ব্যাপারে একটি ব্যাখ্যা দেবে বলে ধারণা করা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।